এদিকে ১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি লিকসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা প্রচণ্ড বড় চাপ সরকারের জন্য। ঋণ ফেরত দেওয়ার বিষয় আছে, এগুলো সমাধানের চেষ্টা করা হবে এবং উন্নয়ন সহযোগীদেরও জানানো হবে। তিনি বলেন, অনেক প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো না নিলেও চলতো। জানান, চীন থেকে নেয়া ঋণের সুদহার কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বলেন, চীনের রাষ্ট্রদূত ও কানাডার হাইকমিশনার জানিয়েছেন, কারিগরি ও আর্থিক সহায়তা চলমান থাকবে। ভবিষ্যতে যে সমস্ত টাকা পয়সা আসবে সেগুলো কিন্তু মানুষের কল্যাণে ব্যবহার হয় এবং সুষ্ঠুভাবে ব্যবহার হয়, সময় মতো ব্যবহার হয় এবং কোয়ালিটি গুণগত ব্যবহার হয়। এই জিনিসগুলো ওরা অনেক বেশ হয়, কারণ প্রজেক্টগুলো তোমার আসলে না নিলেও চলতো। এখন কিন্তু বোঝা আমাদের উপরে পড়ছে, আপনাদের উপর ঋণের বোঝা পড়ে যাচ্ছে, তাই না? সেগুলো তো একটা খুব দুঃখজনক ব্যাপার।